শাহরুল্লাহর কলিজায় সাহস হয় না। আসতে হলো কেন? আরো জোরে বলে। আমি দাঁড়ায় তাজিম করছি, আপনি আমার বেদাতি সেদাতি গালিগালাজ কত কিছু করতেছি। কবে আকল তৈরি হবে জানি না, তবে আল্লাহ সঠিক আকল দান করবে। কবে জ্ঞান হবে, জ্ঞান নসিব আসবে বোঝা যাবে। এই জন্য আমরা বুজুর্গ যারা ওই রসুলের মহান ইজ্জতে আমি কিঞ্চিত পরিমাণ তাজিমের জন্য দাঁড়িয়েছি, এটা সামান্যই নগণ্য। 80টা বছর একজন মানুষ এই প্রচন্ড মরুভূমির ভিতরে জুতা পরে নাই, প্রচন্ড লু হাওয়া গরমেও জুতা পরে নাই, পা ফুসকা। সুলতান মাহমুদ গজনবীর মতো মানুষ ওইখানে যায় নিজের শাহী পোশাক খুলে ফেলে দিয়ে সাধারণ পোশাক পরে কাঁধে পানির মশক নিয়ে সারা মদিনাতে ঘুরতেন আর হাজিদেরকে পানি পান করাইতেন। এক ব্যক্তি দেখে চিনে ফেলছে, আপনাকে সুলতান মাহমুদ গজনবী না, গাজনী সাম্রাজ্যের সুলতান না? বলে হ্যাঁ। জুতা শাহী পোশাক কোথায়? আল্লাহর বান্দা, তুমি জানো না আমি কার দরবারে আসছি? উনি সুলতানের সুলতান, উনি দু জাহানের সুলতান, আমি গাজনীর সুলতান, আমি দরবারের গোলাম। উনি যেতে তো আমার স্যার পয়সাও জিন্দেগিতে মূল্য নাই, না কবরে, না হাসরে, না জান্নাতে, না ফুলসিরাতে, না হাউজে কাউসারে, না শিমুল্লাহর সামনে, না রবের সামনে, না ওজন মাপার সময়, না ডান হাতে বাম হাতে আমল নামা দেওয়ার সময়। আমি সুলতান মাহমুদের জীবনের কি মূল্য আছে এই রসুল ছাড়া? আমি দরবারের গোলাম।